আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা জানেন যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স শুরু করেছি। সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সটা করার পরে আপনি খুব ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করার মতো অভিজ্ঞতা অর্জন করবেন আমি মনে করি। দেন আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে আরও একটি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। তো এরই ধারাবাহিকতা হচ্ছে আমরা কিন্তু অলরেডি যদি আমরা দেখাই এখানে কতগুলো প্রায় 10টা প্লাস হচ্ছে আমার ভিডিও দেওয়া হয়ে গেছে, 11টার মতো ভিডিও দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে কাজটা করবেন, এটা যদি কেউ এই প্লেসটা শেষ করতে চান তাহলে প্রথমে আমি কিছু HTML এবং কিছু CSS এর টিউটোরিয়াল দিছি, বাট এটা কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের কিছু না। ওয়ার্ডপ্রেসের জন্য যতটুকু দরকার আসলে সেই বিষয়টাকেই লক্ষ্য রেখে আমাদের হচ্ছে HTML এবং CSS এর কিছু টিউটোরিয়াল দেওয়া হয়েছে। আমি রিকমেন্ড করব সেগুলো আপনারা দেখে দেন আপনি ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ শেখা শুরু করেন। তাহলে কি হবে, আপনি ওয়ার্ডপ্রেসে খুব ভালো একটা ডিজাইনে নিয়ে আসতে পারবেন। যদি আমরা এখন পেজ বিল্ডার দিয়ে এগুলো করে ফেলতে পারি, এরপর আমাদের টুকটাক কিছু HTML CSS দরকার। HTML দরকার হয় না তবে CSS দরকার। এখন CSS অ্যাপ্লাই করতে গেলে আপনার CSS HTML এর ট্যাগ সম্পর্কে একটু ধারণা থাকলে বেটার হয়। এই জন্য আমি বলবো যে আপনারা একটু আগে থেকে এগুলো শিখে আসেন, দেন ওয়ার্ডপ্রেস শেখা শুরু করেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট। অলরেডি কিন্তু 11টা ভিডিও হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ দেখেন, এবং আগামীতেও আরও ভিডিও আমরা আপলোড করবো, অলরেডি রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের হচ্ছে যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি, অর্থাৎ যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কীভাবে একটা কী কী থাকে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, সেই বিষয়টা আজকে দেখবো আমরা। যদি আমরা হচ্ছে গত কয়েকটা ক্লাসে হচ্ছে আমরা দেখে ফেলছি যে কীভাবে জ্যাম্প ইনস্টল করতে হয়, কীভাবে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল লোকাল সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, লাইভ সার্ভারকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, প্যান্থেনে ফ্রিতে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস হোস্ট করতে পারি বা ইনস্টল করতে পারি, সেই বিষয়টা। তো আজকে দেখবো আমরা মেইনলি এই ড্যাশবোর্ডটা আসলে কীরকম দেখা যায় বা এই ড্যাশবোর্ড থেকে কোন অপশন থেকে কী কাজ করা যায়। তো এই জন্য আমি যে কাজটা করবো, আজকে আমি লোকাল সার্ভারই ব্যবহার করবো। আপনারা প্রাথমিক অবস্থায় লোকাল সার্ভার ব্যবহার করেন, এটাতে একটু এক্সপার্ট হন, দেন আপনারা লাইভ যদি কেউ ডোমেস্টিক কিনতে চান সেখানে কিনতে পারেন। আবার যদি প্যান্থেন ব্যবহার করতে প্যান্থেন ব্যবহার করতে পারেন। ওকে, যদি কেউ ডোমেস্টিক কিনতে চান তাহলে আমি বলবো যে আপনি সার্ভিসে গিয়ে আমাদের হচ্ছে ওয়েবজিনেস ভিডিও ওয়েবসাইটে আসবেন, দেন সার্ভিসে এসে এই যে বেস্ট ওয়েব হোস্ট কিনতে পারেন বা ডাকা ওয়েব হোস্ট। আমি মনে করি যে বেস্ট ওয়েব হোস্ট কম দামে পাওয়া যায়, এখানে নিয়ে আপনি প্র্যাকটিস করতে আপনার পোর্টফোলিওর জন্য অ্যানাপ। এবং শুধু পোর্টফোলিওর জন্য, আপনি যদি কারো কোনো ক্লায়েন্টের কাজ করে দিতে চান সেক্ষেত্রে যদি বাংলাদেশ বেস হয় তাহলে সেক্ষেত্রে আপনার বেস্ট ওয়েব হোস্টের হোস্টিংটা নিতে পারেন। এটা কিন্তু ওরা কোনো স্পন্সর করেনি, জাস্ট এটা আমার নিজস্ব অপিনিয়ন থেকে বলতেছি, এবং আমার যে ওয়েবজিনেস ভিডিও ওয়েবসাইট আছে সেটাও কিন্তু আসলে এখানে স্পন্সর করা। ওকে, চলুন আর কথা না বাড়াই আমরা হচ্ছে আমাদের চলে যাই, আজকে ক্লাস টপিকে চলে যাই। তো আজকে মিললাম আপনার ড্যাশবোর্ড পরিচিতি। তো এই জন্য আমি যে কাজটা করবো যে আমি প্রথমে জ্যামটাকে স্টার্ট করে নেব। আমার জ্যামটা এখান থেকে আমি সিলেক্ট করবো, দেন আমি এখান থেকে জানেন যে লোকাল সার্ভার স্টার্ট করার জন্য আপনাকে কি যে অ্যাপাচি এটাকে স্টার্ট করতে হয়, অ্যান্ড ডাটাবেস স্টার্ট করার জন্য MySQL ডাটাবেসটাকে আমার স্টার্ট করতে হয়। ওকে, দেখেন আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেন আমি কি করবো, এখন আমি হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো। আমি ব্রাউজার চলে আসলাম, দেন আমি একটা ট্যাব নেব। এখান থেকে আমি লিখবো হচ্ছে, যদি আপনার হচ্ছে একটা লোকাল সার্ভার থাকে তাহলে আপনাকে লিখতে হচ্ছে লোকাল হোস্ট, আপনাকে লিখতে হচ্ছে লোকাল হোস্ট, দেন স্ল্যাশ দিতে হবে একটা, আপনি স্ল্যাশ দিলাম, দেন আপনাকে লিখতে হচ্ছে ফোল্ডার নেম। এখন কোন ফোল্ডার নেম, আপনার যে ফোল্ডার নেম ছিল, অর্থাৎ আপনার যে ফোল্ডারে বিগত ক্লাসে অর্থাৎ আগের ক্লাসগুলোতে আপনি হচ্ছে যে ক্লাসে আমরা দেখাচ্ছি হোস্টিং লোকাল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওইখানে যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটা আপনাকে দেখতে হবে আপনি কি ফোল্ডারের নেমটা দিয়েছিলাম। তো আমি যদি দেখার চেষ্টা করি এখান থেকে, তো আমাদের মেবি এখানে লোকাল আপনি জ্যাম যেখানে ইনস্টল আছে সেখানে চলে যাবেন, এখানে আসবেন, দেন হচ্ছে আপনি htdocs-এ আসবেন, দেন আমাদের নাম ছিল কি B2A, এইটা ফোল্ডার নাম ছিল, এবং আমাদের এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তো আমরা তাহলে কি করব, আমাদের হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে B2A এই ফোল্ডার নামটা লিখতে হবে। ওকে, তো চলুন আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা হচ্ছে লোকাল হোস্ট লিখে ফেললাম, দেন স্ল্যাশ, তারপর আমরা লিখবো হচ্ছে B2A। এই B2A লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে মেইনলি হচ্ছে আমাদের সাইটটা ওপেন হবে, অর্থাৎ আমাদের সাইডের ফ্রন্ট পেজটা আমরা দেখতে পারবো। আসলে বাই ডিফল্ট হিসাবে ব্লক পেজটাই হচ্ছে ফ্রন্ট পেজ হিসাবে দেখানো থাকে। প্রথমে হচ্ছে একটু লোড নেবে, লোডিং সময় নেয়। ওকে, দেখেন আমাদের কিন্তু লোড হয়ে গেছে, এবং আমরা কি করতেছি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে চলে আসছে। এটাকে ফ্রন্ট পেজ বলে। আমরা যে ডোমেন লিখে বা আমাদের যে লোকাল সার্ভার থাকলে লোকাল সার্ভারের ফোল্ডার নেম লিখে যদি ইন্টার দেন বা সার্চ করেন তাহলে যে পেজটা আছে এটা হচ্ছে ফ্রন্ট পেজ বলা হয়। আপনার যে ওয়েবসাইট আসেন, এই যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি সার্চ করেন বা ইন্টার দেন বা কোথাও গিয়ে ব্রাউজ করেন তাহলে কি যে পেজটা আছে প্রথমে এটাকে ফ্রন্ট পেজ বলা হয়। ওকে, তো দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পেজ চলে আসছে, বাট আমাদের তো ফ্রন্ট পেজ দরকার না, আমাদের হচ্ছে এটা ড্যাশবোর্ডে ঢোকা দরকার। তো এই জন্য আমরা কী করবো, আমাদের হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার হচ্ছে ফোল্ডার নেম, দেন স্ল্যাশ দিয়ে লিখতে হচ্ছে WP হ্যাশ আপনার হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিন কথা লিখে যদি আপনি লেখেন হচ্ছে ড্যাশ লিখে, মানে WP ড্যাশ অ্যাডমিন লিখে আপনি ইন্টার দেন, তাহলে আপনাকে হচ্ছে লগ ইনের ফর্ম আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ এখানে লগ ইন ফর্ম আপনাকে ইউজার নেম দিতে হবে, দেন পাসওয়ার্ড দিতে হবে। আমাদের পাসওয়ার্ড মেবি পাসওয়ার্ড দেওয়া ছিল। ওকে, আমি যদি একটু এটাকে দেখার চেষ্টা করি কি আমরা সঠিক দিয়েছি কিনা। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেন আপনি এখানে লগ ইন করতে পারেন। ওকে, লগ ইনে ক্লিক করলে আমি আশা করি আমাদের দেখেন লগ ইনে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ড্যাশবোর্ড আসলে।
এখন কথা হচ্ছে কি যে এই ড্যাশবোর্ডে কি সবসময় থাকবে আমাদের? আমরা হয়তো ইন ফিউচার অনেক সময় থিম ইনস্টল করব, আমরা হচ্ছে অনেকগুলো প্লাগইন ইনস্টল করব, তাহলে কি আমাদের ড্যাশবোর্ডটা দেখতে এরকমই হবে? না, আসলে কি এরকম হবে না। আপনার এই ড্যাশবোর্ডের এইখানকার মেনুগুলো, এগুলোকে এক একটা মেনু বলা হচ্ছে, বা আপনি মেনু বলতে পারেন, এগুলো এক একটা হচ্ছে মেনু। তো এই মেনুগুলোর আপনার পরিবর্তন হবে, তবে এইগুলো ডিফল্ট থাকবেই। এই আপনার যে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11, এই যে 11টা যে মেনু দেখতেছেন আপনি, এই 11টা হচ্ছে মেনু ডিফল্ট আপনাকে থাকবেই। যখন অপারেশন তখন হচ্ছে এগুলো থাকবে, বাট এর সাথে আর এক্সট্রা যুক্ত হবে। যদি আপনি কখনো থিম ইনস্টল করেন, থিমের সাথে কিছু এক্সট্রা অপশন চলে আসবে থিমকে মেনটেন করার জন্য। আবার কিছু প্লাগইন ইনস্টল করবেন, ওই প্লাগইনকে কনফিগার করার জন্য এখানে প্লাগইনের কিছু আপনার এক্সট্রা অপশন চলে আসবে। এই অপশনগুলো সরাসরি আসতে পারে, বা আপনাকে সেটিংয়ের ভিতরেও আসতে পারে, বা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের ভিতরেও আসতে পারে, বা আপনার সরাসরি প্লাগইনের নেমও এখানে আসতে পারে। সেটা আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন আমি যদি আপনাকে লাইভ ওয়েবসাইট দেখা, আমাদের যদি ওয়েবজিনাস ভিডিও ওয়েবসাইটে আসি, দেখেন ওয়েবজিনাস ভিডিও ওয়েবসাইটে কিন্তু আমরা এই সাইটটা যখন আমরা বিল্ড করছি তখন কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো মেনু চলে আসছে। আমাদের কিন্তু ওই মেনুগুলো আসলে নেই, অনেক চলে আসছে। এইভাবে সেম আপনার জন্য আসবে। আপনি যখন একটা প্লাগইন, একটা থিম, একটা ওয়েবসাইট একটা থিমই ব্যবহার করা যায়, যখন আপনি এগুলো ইনস্টল করবেন আস্তে আস্তে দেখবেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে। ওকে, তো আমাদের হচ্ছে বাই ডিফল্ট এই অপশনগুলো এখানে আছে। এখন আমরা দেখি একটু এখান থেকে টপ বার থেকে দেখা শুরু করি। টপ বার এটা হচ্ছে আমার ওয়ার্ড পেজ। এখান থেকে আপনি অ্যাবাউট ওয়ার্ড পেজ চলে যেতে পারবেন, অর্থাৎ ওয়ার্ড পেজের এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে অ্যাবাউটের মানে হচ্ছে ওয়ার্ড পেজের ইনফরমেশন দেখতে পারবেন। দেন আপনি যদি এখানে আসেন, এখানে আপনার হচ্ছে এই আমাদের যে এইখানে যে ট্যাব আছে, এই ট্যাবের একটা ট্যাব হচ্ছে এখানে গেট ইনভলভ। দেন হচ্ছে আপনি এখানে আসেন wordpage.org, এখানে হচ্ছে wordpage.org ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। দেন হচ্ছে আমি এগুলোকে কেটে দিচ্ছি। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, বাট এগুলো একটা অ্যাকচুয়ালি কি আমাদের কখনো দরকার হয় না। এই যে এখানে যে ব্যবহারগুলো আছে, আসলে আপনি থিম কাস্টমাইজেশন শিখবেন, বা আমার যে কোর্সটা হবে এখানে এই কোর্সে যদি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এটা কখনো দরকারই হবে না এই মেনুগুলো ব্যবহার করার জন্য আসলে। তো তারপর আপনারা এগুলো একটু করে দেখতে পারেন, এক্সপ্লেন করে দেখতে পারেন। আসলে এখানে ডকুমেন্টেশন পড়তে পারবেন, এই বিষয়গুলো এখানে পাবেন আসলে। দেন এখানে আমি একটা অপশন দেখছি যে বেসিক টু অ্যাডভান্স, আমার একটা সাইট টাইটেল দেখাচ্ছে, এবং এখানে আমি কি সাইট ভিজিট সাইট, এখানে যদি ক্লিক করেন আপনাকে হচ্ছে সাইট ভিজিটে নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে ফ্রন্ট পেজে নিয়ে যাবে। আপনার যে ওয়েবসাইটে যেটা ফ্রন্ট পেজ থাকবে সেই পেজে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ব্লক পেজ থাকে, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো আমাদের মতো করে, যে কোন পেজকে আমি ফ্রন্ট পেজ হিসেবে দেখাবো আসলে। ওকে, দেন আমি যদি আসি এখানে, আপনি এখানে ক্লিক করলে আসবে, এখানে ক্লিক করলে ফ্রন্ট পেজ নেবে, বাট আপনি এখানে ক্লিক করলে চলে যাবে। এরপর আপনি যদি এখানে আসেন, এখানে এসে দেখেন এখানে আপনি যদি কোনো আপডেট চায়, আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু আপডেট চায়, সেই আপডেটগুলো হচ্ছে আপনি এখানে কাউন্ট আকারে দেখাবে। এবং আপনি কি যেখানে এসে আপনি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ড থেকে যে আপনি যদি আপডেটে আসেন, আপডেটে এসে এখানে দেখতে পারবেন। এখানে এসে কী করতে পারবেন আসলে, আপনার ওয়ার্ড পেজে কী কী থাকে আসলে। মেনলি একটা ওয়ার্ড পেজ নিজেও সে আপডেট যেতে পারে, আবার থিম থাকবে, থিম নিজে আপডেট যেতে পারে, বা অনেক সময় আপডেট হয়তো বা ব্যাকডেট হয়ে গেছে, আপডেট কোনো ভার্সন আছে সেটা আপনি এখানে আপডেট বলবে যে আপডেট করে নেওয়ার থিম। এরপর আপনি যদি ওয়েবসাইটে প্লাগইন থাকবে, প্লাগইনে আপডেট চাইতে পারে। তাহলে আমাদের কি ওয়ার্ড পেজ আপডেট হতে পারে, চাইতে পারে, আপনার থিম আপডেট চাইতে পারে, দেন হচ্ছে প্লাগইন আপডেট চাইতে পারে। যদি আমরা থিমে গিয়ে থিম আপডেট করতে পারবো, প্লাগইনে গিয়ে প্লাগইন আপডেট করতে পারবো, এছাড়া আমরা এখান থেকেও আপডেট করতে পারবো। তো আমরা এখান থেকেও আপডেটে আসতে পারবো, আমরা দেন এই যে ড্যাশবোর্ড থেকে আপডেট আসতে পারবো। দেখেন এখানে আমাদের দুটো আপডেট চাচ্ছে, একটা হচ্ছে এখানে আমাদের এই যে প্লাগইন আপডেট চাইতেছে, দেন আমাদের এই যে থিমও আপডেট চাচ্ছে, আমরা এখান থেকে আপডেট করতে পারবো, আমরা প্লাগইনে গিয়ে আপডেট করতে পারবো, থিমে গিয়েও আপডেট করতে পারবো। ওকে, এরপর হচ্ছে কমেন্ট। এটা হচ্ছে কমেন্ট, আপনি এইখান থেকে কমেন্টে যেতে পারবেন। এছাড়া হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনি কমেন্টে চলে যেতে পারবেন। এরপর হচ্ছে আপনার নিউ এ যদি আসেন, আপনি পোস্ট, এই পোস্ট এখান থেকেও পোস্টে যেতে পারবেন, পোস্ট অপশনে যেতে পারবেন, আপনি এখান থেকেও পোস্ট অপশনে চলে যেতে পারবেন। এরপর আপনি দেখেন মিডিয়া, এখান থেকে মিডিয়াতে যেতে পারবেন, আপনি এখান থেকেও মিডিয়াতে যেতে পারবেন। দেন আপনি যদি এখানে আসেন পেজ, এখান থেকেও পেজ এডিটে যেতে পারবেন, পেজ ক্রিয়েটে যেতে পারবেন, দেন আপনি এখান থেকেও পেজ এডিট ক্রিয়েটে যেতে পারবেন, আসলে ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। আসলে ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এছাড়া আপনি এই যে ইউজার আছে, ইউজার এখান থেকেও এই যে অ্যাড নিউ ইউজার করেও ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েটগুলো করতে পারবেন। ওকে, দেন আমি যদি একটু রাইট সাইডে যাই, দেখেন এখানে অ্যাডমিন, হাউডে অ্যাডমিন, এখানে হচ্ছে যে লগ ইন করা থাকবে তার ইনফরমেশনগুলো এখানে শো করবে। আসলে সে চাইলে এখান থেকে লগ আউট করে ফেলতে পারবে। এখানে আপনার একাধিক ইউজার থাকতে পারে, যারা লগ ইন থাকবে, যে যেখান থেকে লগ ইন থাকবে না তার ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আসলে অ্যাডমিন যে থাকবে, অ্যাডমিন আসলে ইউজার, যে কোনো একজন ইউজার ইনফরমেশন এখানে দেখাবে। দেন আপনি এখান থেকে এডিট প্রোফাইলে গেলে এই ইউজারের প্রোফাইল এডিট করতে পারবেন। যে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে কিছু আমার ইনফরমেশন চলে আসছে। এখানে দেখেন এই যে এখান থেকে আমি এইখানকার এই কালার টালার থেকে শুরু করে অনেক কিছু এখানে চেঞ্জ করি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলতে পারবো আমি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবো, এখানে আমার ইমেল চেঞ্জ করতে পারবো, এখানে আমি ওয়েবসাইট ইউআরএল চেঞ্জ করে ফেলতে পারবো। যদিও এটা হচ্ছে সবার জন্য না, কিন্তু এটা হচ্ছে অ্যাডমিন বিদে এখানে শো করতেছে, বাট নর্মাল ইউজার হলে কিন্তু এগুলো অপশন পাবে না।
বাট এখানে ইমেল টিমেল এগুলো আপনার নেম ইমেল এগুলো পাবে আসলে। দেন আপনি বায়ো সেট করতে পারবেন, এখানে প্রোফাইল ইমেজ, এটা হচ্ছে অ্যাভাটারে যদি আপনার ইমেল যে ইমেল হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা থাকবে সেই ইমেজ দিতে আপনার গুগল এই অ্যাভাটারে যদি একটা অ্যাকাউন্ট থাকে সেখানে একটা ইমেজ থাকে, সেই ইমেজটা ওয়ার্ডপ্রেসে চলে আসে। বাট ওয়ার্ডপ্রেসে কিন্তু সরাসরি ইমেজ আপলোডের কোনো অপশন নেই। এই অ্যাভাটার না, গ্র্যাভাটার আসলে। এই গ্র্যাভাটারে গেলে আপনাকে কি করতে হবে, যে ইমেল দিয়ে হচ্ছে আপনি এখানে লগ ইন করবেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই ইমেল দিয়ে হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে এখানে আপনি একটা ইমেজ আপলোড করবেন, সেই ইমেজটা বাই ডিফল্ট হচ্ছে আপনি এখানে চলে যাবে। দেন আপনি এখান থেকে কি করতে পারবেন, আর পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড সেট করতে পারবেন, এখানে সেশন লগ আউট করে ফেলতে পারবেন, সকল জায়গা থেকে আপনি লগ আউট করে ফেলতে পারবেন। দেন এখানে আপনি হচ্ছে আপডেট প্রোফাইল করতে পারবেন, এই ইনফরমেশন এখানে পাবেন এইখান থেকে। দেন আপনি এখানে লগ আউট করে ফেলতে পারবেন। ওকে ফাইন, আমি আবার ড্যাশবোর্ডে আসি, এখান থেকে ড্যাশবোর্ডে আসার এইটার মধ্যে দেখতে পাচ্ছি। বাট দেখেন এখানে আমার অনেক ইনফরমেশন, এখানে হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দেন এখানে আমার সাইট হেলথ দেখাচ্ছে, এখানে কুইক ড্রাফট দেখাইতেছে, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্ট আর নিউজ এগুলো দেখাইতেছে, এবং এখানে কিছু বক্স ফাঁকা আছে, এগুলো আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে পজিশন চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে যে এখানে আসেন, যেখানে নিয়ে আসেন, আপনি চাচ্ছেন যে এটাকে এখানে নিয়ে আসবেন, ওকে ফাইন, এই যে নিয়ে আসেন। দেন হচ্ছে আপনি এখানে কী করবেন, আবার এগুলো কলাপস করে রেখে দেবেন, যে কলাপস করে রেখে দিতে পারবেন। দেখেন ঠিক আছে, এই যেভাবে রাখতে পারবেন, আপনি এখানে ক্লিক করবেন, আমার চলে আসবে যে বিষয়। এরপর আপনাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এগুলোকে, আপনি এখানে আসেন যে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। দেখেন আমার এখানে আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে। দেন আমরা কিন্তু এখান থেকে আপ অ্যান্ড ডাউন করতে পারছি, এগুলো আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং আপনি ধরেও এখানে পজিশন চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, এবং আপনি চাইলে এগুলোকে হাইডও করে ফেলতে পারবেন। হাইড কীভাবে করবেন, বা যে হাইড করার জন্য আপনি যে কাজ, এই দেখেন স্ক্রিন অপশন একটা অপশন আছে, এখানে আসবেন, আসার পর আপনি এখান থেকে অপশন করবেন। আপনি এখান থেকে কী করবেন, হাইড করবেন, যে সাইড, এই যে আপনি এখানে ক্লিক করেন, দেখেন চলে যাচ্ছে। দেন আপনি এখানে ক্লিক করেন, এগুলো সবগুলো আপনি যেগুলো দরকার সেগুলো আপনি হাইড করে ফেলতে পারবেন, বা যেগুলো দরকার সেগুলো আপনি চেকমার্ক করলে সেগুলো চলে আসবে। ওকে, তো আশা করি এগুলো বুঝতে পারছেন। দেন আপনি এখানে হেল্পে এসে আপনি কিছু ডকুমেন্টেশন পাবেন, এখানে সাপোর্ট ফর্মে যেতে পারবেন এগুলো। তো এগুলো আমাদের আসলে বেসিক্যালি দরকার হয় না অ্যাকচুয়ালি। ওকে, দেন আপনি আসেন হচ্ছে এখান থেকে থিম, হোমে তো এটা পাবেন। দেন হচ্ছে আপডেটে আসেন, আপডেটে এসে হচ্ছে আপনার কী কী আপডেট চাচ্ছে সেই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস নিজেও আপডেট চাইতে পারে, এরপর আপনি রিইনস্টল ভার্সন এটা করতে পারবেন। দেন হচ্ছে আপনি প্লাগইন আপডেট চাচ্ছে, আপডেট এখান থেকে আপডেট এখানে ক্লিক করে আপডেট হয়ে যাবে। দেন আপনি থিম আপডেট চাচ্ছে, থিম এখানে ক্লিক করে থিম আপডেট করতে পারবেন। বাট থিম প্লাগইন কি, এগুলো আমরা নেক্সট পার্টে বিশদভাবে আলোচনা করবো, আপাতত এই থিম প্লাগইন মাথায় নেওয়ার কোনো দরকার নেই। ওকে, দেন আমি যদি পোস্টে আসি, এই আপডেটগুলো কিন্তু আমরা আবার থিম প্লাগইনে গিয়ে আপডেট করতে পারবো। ওকে, এই পোস্টে আসেন, পোস্টে এসে আপনি কী পাবেন, আসলে পোস্টে এসে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন। অ্যান্ড পোস্ট কি, আসলে পোস্ট আমরা মেইনলি আমরা যদি একটু আসি যে প্রথম আলো যদি আমরা আসি, এখান থেকে দেখেন এই যে আমরা যে পোস্টগুলো দেখতেছি, এখান থেকে দেখেন এই যে একটা হচ্ছে পোস্ট, এগুলো কিন্তু পোস্ট। আমরা কি করতেছি, এই পোস্টগুলোকে ক্লিক করলে আমরা একটা সিঙ্গেল পেজ ওপেন হচ্ছে এবং এর বিস্তারিত আমরা পড়তে পারতেছি। এগুলো হচ্ছে পোস্ট বলা হইতেছে। এই যে এই ধরনের যে পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো আপনার ওয়ার্ডপ্রেস থেকে করতে চাইলে আমাকে অপশন ব্যবহার করতে হচ্ছে, এই যে পোস্ট আছে এই পোস্ট নামের অপশনটার মাধ্যমে আমরা পোস্টগুলো করতে পারি। এরকম পোস্টে আমরা নিজেরাও তৈরি করতে পারি, আসলে এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। তো ওকে, তো আমরা কি এই যে পোস্ট, এইরকম আপনি এখানে এই যে অ্যাড নিউ করলে আপনি অ্যাড নিউ করতে পারবেন। এখান থেকে একটা অলরেডি ডিফল্ট ক্রিয়েট করা থাকে, দেন আপনি হচ্ছে অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ করতে পারবেন। আপনি অল পোস্টে এসে আবার অ্যাড নিউ বাটন পেয়ে যাবেন। আপনি হচ্ছে ক্যাটাগরি, আমার কি পোস্টগুলো এক একটা ক্যাটাগরি আন্ডার থাকে, কিন্তু আমার কিছু পোস্ট আছে বিনোদনমূলক, কিছু পোস্ট আছে আপনার খেলাধুলা, কিছু পোস্ট আছে আপনার হচ্ছে রাজনৈতিক, কিছু পোস্ট আছে আপনার অর্থনৈতিক। এই যে বিভিন্ন ধরনের যে আপনার পোস্ট আছে, এগুলিকে একটা ক্যাটাগরি বলা হয়। আর ট্যাগ কি, এই ট্যাগটা হচ্ছে এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করে এই ক্যাটাগরি একটা পোস্ট আন্ডার দিতে পারবেন। যেমন এখানে আনক্যাটাগরি আছে, আমি চাচ্ছি যে একটা পোস্ট দেবো আমি বিনোদনের জন্য, তাহলে এখানে আপনার ক্রিয়েট করতে হবে, সেই আপনি একটা পোস্ট করবেন, সেই পোস্ট আন্ডার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, দেন হয়ে যাবে। এগুলো আমরা আস্তে আস্তে কথা বলবো। ওকে, দেন হচ্ছে ট্যাগটা কি আপনার সার্চ রিলেটেড কিওয়ার্ড হিসেবে কাজ করে। আমরা জানি যে ট্যাগ ব্যবহার করতে হয় অনেকগুলো, আমরা ইউটিউবে যদি পোস্ট ভিডিও আপলোড করি আমরা কিন্তু বিভিন্ন কিওয়ার্ড লিখে দিই, এগুলোকে একটা ট্যাগ বলা হয়, যেটা হচ্ছে এসইওতে আপনাকে হেল্প করবে। ওকে, দেন মিডিয়া, আমরা যত প্রকার ইমেজ আপলোড করবো, সাপোজ এইখানে দেখেন আমার একটা পোস্ট করতে গেলে কিন্তু আমার ইমেজ লাগে, ইমেজে যেখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা। দেন এই যে ইমেজগুলো যে আমরা আপলোড করবো, আমাদের ওয়েবসাইটে যত ইমেজ আমরা আপলোড করবো সবগুলো হচ্ছে আমাদের এই মিডিয়াতে চলে যাবে। আমরা এখান থেকে লাইব্রেরিতে গিয়ে আমরা ইমেজগুলো দেখতে পারবো, আসলে আমাদের কোনো ইমেজ আপাতত নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে অ্যাড নিউ মিডিয়াও করতে পারবো, দেন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো কিন্তু। ওকে, দেন হচ্ছে পেজ, দেখেন আমি যদি এইখান থেকে কী করতে পারবো, আসলে মজার বিষয় হচ্ছে আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ ক্রিয়েট করবো সবগুলো হচ্ছে এই পেজ অপশন ব্যবহার করে পেজ ক্রিয়েট করবো। এখন পেজ কি, আমরা যদি আসি এখানে আমাদের যদি ওয়েবজিনিয়াস বিডিতে আসি, ওয়েবজিনিয়াস বিডি দেখেন এই যে ওয়েবজিনিয়াস বিডি আমাদের এটা হচ্ছে হোম পেজ, আমরা হচ্ছে ফ্রন্ট পেজ ওপেন করলাম। দেন আমরা যদি একটু আসি স্টুডেন্ট রিভিউতে আসি, দেখেন আমাদের স্টুডেন্ট রিভিউ পেজে চলে গেছে, এটা হচ্ছে স্টুডেন্ট একটা পেজ। আমরা যদি সাকসেসে চলে আসি, দেন আমাদের সাকসেস পেজে চলে আসছে। আমরা যদি এখান থেকে থিম প্লাগ ইন পেজে চলে আসি, আমরা এখানে থিম প্লাগইন পেজ দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে
ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড পেজে চলে আসে, দেখেন আমাদের ডাউনলোড থিম প্লাগইনে অন্য একটা পেজে চলে আসছে। এখানে আমরা কন্ট্যাক্ট পেজে আসলে কন্ট্যাক্ট পেজ, এই যে একটা পেজে আসতেছে, এই সবগুলো পেজ মিলে তৈরি করা হচ্ছে আমাদের এইখান থেকে যে পেজ অপশনের মাধ্যমে। এখান থেকে যে আমরা অলরেডি দুটো পেজ ক্রিয়েট করা আছে, এটা ডিফল্ট থাকে ওয়ার্ড পেজে, বাট আপনি এখান থেকে নতুন করে পেজ ক্রিয়েট করতে পারবেন। যদি আমরা একটা পেজ ক্রিয়েট করতে যাই, চলুন আমরা এখানে অ্যাড নিউ করলাম, দেন আমরা একটা এডিটর আমাদের নিয়ে আসবে। এটা বাই ডিফল্ট ওয়ার্ড পেজ হচ্ছে গুটেনবার্গ এডিটর হচ্ছে ইনস্টল করা থাকে। তাহলে কি থাকে, আমাদের গুটেনবার্গ এডিটর হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে একটা ওয়ার্ড পেজের জন্য সাপোর্টেড, এটা যে গুটেনবার্গ, বাট এটা একটা পেজ বিল্ডার। আমরা চাইলে কিন্তু কি একটা ওয়েবসাইটে আমরা একটা পেজ বিল্ডার ব্যবহার করতে পারবো। একটা ওয়েবসাইটে একটা পেজ বিল্ডার আসলে সুইটেবল আসলে। তো আপনি চাইলে এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে ব্রিক্স পেজ বিল্ডার ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে ডিবি পেজ বিল্ডার ব্যবহার করতে পারবেন, অনেক পেজ লক্সেন পেজ বিল্ডার আছে, অনেক পেজ বিল্ডার আছে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট থাকছে গুটেনবার্গ। তো আমি এখানে লিখলাম হচ্ছে হোম, আমি হোম পেজ লিখলাম, দেন আমি এটাকে পাবলিক করে দিলাম। ওকে, আমি আমাদের কিন্তু পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি এখানে রিলোড দিই, দেখবেন আমার এখানে পেজ, দেখেন আমার হোম নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে কুইক এডিট করতে পারবো, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, আমরা কিন্তু যে অল পেজে আসলে অল পেজগুলো দেখতে পারবো। আমরা চাইলে আবার একটা নতুন ক্রিয়েট করতে পারি, আমরা অ্যাড নিয়ে আসি, দেন আমাকে দেখেন আবার এডিটে নিয়ে আসছে। এটা হচ্ছে প্রিবিল্ড কিছু হচ্ছে টেমপ্লেট, আপনি এখানে সিলেক্ট ক্লিক করলে অটো ওখানে হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আমি এখানে আরেকটা লিখলাম হচ্ছে অ্যাবাউট, দেন পাবলিশ করে দিলাম। আমার কিন্তু একটা পেজ ক্রিয়েট হচ্ছে, এগুলো একটা কিন্তু পেজ ক্রিয়েট হচ্ছে আসলে। ওকে, আমি যখন রিলোড দিই, দেখুন আমার এখানে দুটাই যে অ্যাবাউট এবং হোম পেজ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে আমি পাবলিক করতে, আপনি কিন্তু ড্রাফটটা আমি চাইলে কুইক এডিটে গেলে দেখবেন হচ্ছে আপনি কী করতে পারবেন, এখানে হচ্ছে আপনি টেমপ্লেট হচ্ছে বাই ডিফল্ট আছে এটা, আপনি চাইলে এখান থেকে হচ্ছে পাবলিক করতে পারবেন, পেন্ডিং রিভিউ করতে আপনার ড্রাফটেও দিতে পারবেন পেজটাকে। আসলে বুঝতে পারছেন পেজটা আসলে কি, বা এই অপশনটা আমরা কী করতে পারবো। দেন কমেন্টস, এই কমেন্ট যে এসে আপনি কী করতে পারেন, বাই ডিফল্ট আমাদের পোস্ট থাকে, আমরা পোস্টে আমরা কিন্তু কমেন্ট করতে পারি। আমরা যদি এখানে আসি, দেখেন আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এই যে আমরা কি এখানে মতামত দিতে পারি। এটা হচ্ছে কি আমরা এখানে কমেন্ট করতে পারি, এই পোস্টটা কেমন ছিল না ছিল সেটা আমরা কি করতে পারি, কমেন্ট লিখে পোস্ট করতে পারি। এইগুলোকে বলা হচ্ছে কমেন্ট। এই কমেন্টটা আমরা যদি ওয়ার্ড পেজে কমেন্ট করতে চাই আমরা, তাহলে কি হবে, আমাদের সেই কমেন্টগুলো হচ্ছে এই কমেন্টের আন্ডারে এসে থাকবে। আমরা এটাকে আনএমপ্রুভ করতে পারবো, আমরা রিপ্লাই করতে পারবো, কুইক এডিট করতে পারবো, আমরা এডিট করতে পারবো, স্প্যামে পাঠাতে পারবো, ট্রাস্টে পাঠাতে পারবো, ডিলিট করতে পারবো আসলে। দেন অ্যাপিয়ারেন্স, সবচেয়ে মজার যেটা বিষয় অ্যাপিয়ারেন্স, যেটা আমাদের খুবই প্রয়োজন হবে। একটা ওয়ার্ড পেজ ইনস্টল করলে আপনাকে অ্যাপিয়ারেন্সের কাছে আসতেই হবে। এই অ্যাপিয়ারেন্সটার কাজটা কি আসলে, অ্যাপিয়ারেন্সে মূলত হচ্ছে আপনাকে ওয়ার্ড পেজের প্রাণটাকে রাখতে হবে। এখন বলতে পারেন প্রাণ ভাই, প্রাণটা হচ্ছে কি একটা থিম, আমরা একটা থিমে আজ প্রাণ হিসেবে করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাণ আসলে একটা থিম ছাড়া কখনো একটা ওয়েবসাইট ওয়ার্ড পেজ দিয়ে করা সম্ভব না। আসলে আপনাকে থিম অবশ্যই লাগবে, দেন আপনাকে বিভিন্ন প্লাগইন ইনস্টল করে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে হবে। এবং কিছু থিম থাকে যেটা হচ্ছে পেইড, কিছু থিম থাকে যেটা হচ্ছে ডেডিকেটেড, কিছু স্পেসিফিক ওয়েবসাইটের জন্য তৈরি করা থাকে থিমগুলো ইনস্টল করলে ওই রিলেটেড কিছু ফাংশনালিটি অটো অ্যাড থাকে ওইখানে, অলরেডি ডিফল্টভাবে বিল্ট ইন করা থাকে ওইখানে পেইড থিমগুলোতে। এছাড়া ফ্রি প্লাগইনগুলো থাকে, ফ্রি প্লাগইনগুলো তো অনেকগুলো থাকে। তো এই অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমাদের ওই থিমটাকে ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, ডিঅ্যাক্টিভ করতে হয়, ডিলিট করতে হয়, আনইনস্টল করতে হয়, সব কিছু হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে এসে করতে হয়। এবং এই অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে হয় যেহেতু, এবং এই থিম হচ্ছে মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ক্লাসিক থিম, একটা হচ্ছে ব্লক থিম। ওকে, এখন এই থিম কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ডিলিট করবেন, এইগুলো হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখবো। এরপর আসছেন যে প্লাগইনটাকে আসলে আমরা গত ক্লাসে একটু বলছিলাম যে হচ্ছে প্লাগইনটা হচ্ছে অ্যাজ লাইক আমরা পুরো ওয়ার্ড পেজটাই হচ্ছে কি একটা রুম, এই রুমের মধ্যে প্রাণটা হচ্ছে থিম, এবং আমাদের এই রুমের ভিতর যে থিম থাকলো, এবং আমাদের কি করতে হবে, থিম দেখে তো আমরা বিভিন্ন টাক্সচার চেঞ্জ করে ফেলতে পারবো, বিভিন্ন ইউআই ইয়াগুলো চেঞ্জ করে ফেলতে পারবো, যেমন কালার চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে আমরা সাপোজ আমরা একটা মোবাইলের কথা চিন্তা করি, দেখেন আমাদের মোবাইলে কিন্তু কি আমরা আগে যদি আমরা আগের এত চলে যাই, আমরা কিন্তু বিভিন্ন থিম ব্যবহার করলে কিন্তু আমাদের মোবাইলের ডিজাইনটা চেঞ্জ হয়ে যেত, অথবা অনেকে খেয়াল করছেন যে লুকটা চেঞ্জ হয়ে যেত এরকম আসলে। আবার দেখেন আমরা কিন্তু কি আমাদের কম্পিউটার যদি উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 10 আছে, আবার উইন্ডোজ 11 আছে, এই যে একটা উইন্ডোজ যখন আপনি ব্যবহার করেন পিসির স্ট্রাকচারটা বা আপনার হচ্ছে লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে থিম ইনস্টল করবেন, তখন লুকটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর প্লাগইনটা কি, প্লাগইনটা হচ্ছে কি একটা রুমের ভিতর যখন আপনার একটা লাইট দরকার হবে, আমরা কি করি একটা লাইট লাগাই, কিন্তু এরপর আমরা কি ফ্যান বাতাস দরকার আমরা ফ্যান লাগাই। আমাদের রুমে যদি একটা এসি বাতাসের দরকার, তো আমরা এসি কিন্তু লাগাই ফেলি। এই যে এই একটা জিনিস আমরা লাগাইতেছি রুমের প্রয়োজন বেঁধে, একেই বলা হচ্ছে আমরা ওয়ার্ড পেজের ভাষা হচ্ছে প্লাগইন বলতে পারি। আমাদের একটা ওয়েবসাইটে একটা ফাংশনের দরকার হবে, তখন আমরা একটা প্লাগইন ইনস্টল করবো, ওই ফাংশন আমরা পেয়ে যাবো। এই হচ্ছে প্লাগইন। ওকে, দেন আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা প্লাগইনগুলো আবার দেখতে পারি। এটা হচ্ছে ইনস্টল প্লাগইন, এটা হচ্ছে ইনস্টল যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। আর অ্যাড নিয়ে গিয়ে আমরা অ্যাড করতে পারবো।
এখান থেকে এটা বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম। এখানে হচ্ছে প্রিমিয়াম প্লাগইন থাকে, অর্থাৎ ফ্রি প্লাগইন থাকে এবং প্রিমিয়াম মানে কিছু হচ্ছে আপনার হচ্ছে ফ্রি থাকবে এবং কিছু অপশন থাকবে হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম বলা হয়। আর কিছু থাকবে হচ্ছে একদম টোটালি প্রিমিয়াম, ফ্রিতে কোনো কিছু নেই। এখানে হচ্ছে ফ্রিগুলো পাবেন, সব কিছু ফ্রি পাবেন, আবার কিছু এখানে পাবেন হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ হচ্ছে ফ্রি কিছু অপশন থাকবে আবার প্রিমিয়াম কিছু অপশন থাকবে কিছু কিছু প্লাগইনে। এরপর হচ্ছে কিছু প্লাগইন পাবেন হচ্ছে একদম টোটালি প্রিমিয়াম, যেটার কোনো ফ্রি কোনো ভার্সনই নেই। ওকে, দেন আপনার হচ্ছে ইউজার যদি আসেন এখানে আমরা প্লাগইন অ্যাড করতে পারবো। আমরা দেখবো এবার আমাদের থিমে একটু আসি, এখানে থিমে যদি একটু আসে দেখেন এখানে আমার যতগুলো থিম ইনস্টল করা সেগুলো দেখতে পারবো। বাই ডিফল্ট হচ্ছে 2025 ইনস্টল করা থাকে, অর্থাৎ হচ্ছে আপনার যত সাল হয় সেই হিসাবে সেই থিমগুলো হয়। যেমন আমাদের 2020 যেমন 2023 ছিল, তখন হচ্ছে 2023 ছিল, যখন 2024 আসলে তখন 2024 আসছে, আবার আসছে 2025, এই জন্য হচ্ছে কি 2025, 2006 আসলে দেখবেন যে 2026 হয়ে গেছে। দেন ইউজার কি আমার ওয়েবসাইটে যতগুলো ইউজার থাকবে সবগুলো ইউজার হচ্ছে এইখানে ইউজার আন্ডার থাকবে। অল ইউজার আসলে আপনি দেখবেন ইউজারগুলো এখানে। এখন ইউজারের বিভিন্ন রোলের হতে পারে, কেউ সাবস্ক্রাইবার হতে পারে, কেউ অথর হতে পারে, কেউ এডিটর হতে পারে, কেউ হচ্ছে আপনার কন্ট্রিবিউটর হতে পারে। এই বেদে আপনার হচ্ছে ইউজার আপনি এখানে রেজিস্ট্রেশন করাতে পারবেন, আপনি ইউজার বানাইতে পারবেন, এই বিষয়গুলো এখানে পাবেন। যেমন আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, হচ্ছে অ্যাডমিন হিসেবে আছে, আমি মেইন রোল হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখানে আছি। আপনি এখান থেকে বিভিন্ন রোলের হতে পারে, আপনি চাইলে এরকম কাস্টম রোল আপনি ক্রিয়েটও করতে পারবেন বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। এইখানে যে বাই ডিফল্ট হচ্ছে এই এডিটর এই আপনার রোলগুলো থাকে, বাট আপনি চাইলে এর বাইরেও আরও কিছু রোল ক্রিয়েট করতে পারবেন, আপনি তাদেরকে বিভিন্ন ধরনের মানে অ্যাক্সেস দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে অ্যাড নিউ ইউজার এসে আপনি এখান থেকে অ্যাড নিউ ইউজার করতে নতুন একটা ইউজার অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড নিউ ইউজার এসেও অ্যাড করতে পারবেন। দেখেন আপনি এখানে ইউজার অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই ইউজার নেম রিকোয়ার্ড, ইউজার নেম দিতে হবে এবং ইমেল, এই দুটো হচ্ছে রিকোয়ার্ড, আপনাকে দিতেই হবে। ফার্স্ট নেম লাস্ট নেম না দিলেও সমস্যা নেই, আপনার ইউজার ক্রিয়েট হয়ে যাবে, বাট ইউজার নেম একটা দিতে হবে ইউনিক, এবং হচ্ছে ইমেল যেটা হচ্ছে অলরেডি আপনার ওয়েবসাইটে নেই সেই নামটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যে ইউজার নেম আপনার ওয়েবসাইটে নেই এবং যে ইমেলটা আপনার ওয়েবসাইটে অলরেডি লগ ইন করা মানে রেজিস্টার করা নেই তাদের সেই ইমেলটা এখানে দিতে হবে, নাহলে কিন্তু নেবে না। ওকে, দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দেন আপনার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, না দিলে সমস্যা নেই, নিয়ে নিবে, এটা রিকোয়ার্ড না। এবং পাসওয়ার্ড আপনি এখান থেকে পাসওয়ার্ড ম্যানুয়ালি লিখতে পারবেন, এখান থেকে পাসওয়ার্ড করতে পারবেন আপনি, এটা পাসওয়ার্ড নিতে পারেন। এরপর হচ্ছে সেন্ড ইমেল, আপনি হচ্ছে যে মেলটা দেবেন সেই মেলে কোনো নোটিফিকেশন যাবে কিনা। দেন তার রোলটা কী হবে, আপনি যে একটা ইউজার ক্রিয়েট করতেছেন তাকে সাবস্ক্রাইবার বানিয়ে দেবেন, কন্ট্রিবিউটর বানাবেন, অথর বানাবেন, এডিটর বানাবেন, নাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মানে ফুল ক্ষমতা দিয়ে দেবেন, এই বিষয়টা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনি রেজিস্ট্রেশন ফর্ম দেবেন, সেখান থেকেও কেউ একজন রেজিস্ট্রেশন করবে, একজন ইউজার হয়ে যাবে। ওকে, দেন প্রোফাইল আসবে, প্রোফাইল আসলে আপনি কী পাবেন, আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আপনি দেখতে পারবেন এখানে। ওকে, দেন আমি যদি একটু আসি এখান থেকে টুলসে শুধু অ্যাভেলেবল টুলসে আসি, আমি এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না। আমরা এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। দেন ইম্পোর্টে এসে আমরা ইম্পোর্ট রিলেটেড কিছু টুলস আমরা এখানে দেখতে পাবো, এখানে প্লাগইন ইনস্টল হয়ে যাবে। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বা আপনার যে বিভিন্ন পোস্ট পেজ, কমেন্ট, কাস্টম পেজ এগুলো আমরা হচ্ছে ইম্পোর্ট করতে পারবো এগুলো ইনস্টল করার মাধ্যমে। এগুলো আসলে বেসিক্যালি খুবই কম দরকার হয়, আমরা আদার্স অন্যান্য প্লাগইনগুলো দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারি আসলে। এক্সপোর্ট, এগুলো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা না আসলে। এবার হচ্ছে সাইড হেলথে যদি আসে, আপনি সাইড হেলথ দেখতে পারবেন, আপনার সাইডে কোনো এরর আছে কিনা, কোনো কিছু ইমপ্রুভ করার দরকার আছে কিনা, এখানে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে দেখেন, দেন হচ্ছে আপনি এক্সপোর্ট পার্সোনাল ডাটা, আপনি পার্সোনাল ডাটাগুলো এক্সপোর্ট করে রাখতে পারবেন ইউজার নেম বা ইমেল দিয়ে, সেই ডাটাগুলো এক্সপোর্ট করে রাখতে পারবেন। আপনি পার্সোনাল ডাটাগুলো একদম মুছে ফেলতে পারবেন। দেন হচ্ছে থিম ফাইল এডিটর, আপনি এখান থেকে থিমের ফাইল এডিট করতে পারবেন, যেটা আসলে কখনোই উচিত না, আপনি যদি না জানেন এক্সপার্ট পিএসপি এক্সপার্ট না হন, এখানে না আসাই বেটার। ওকে, আর যেন আপনি কিন্তু ওয়ার্নিং দিয়েছে, আপনি প্লাগইন এডিট করতে পারবেন এখান থেকে, কাস্টম যদি আপনি পিএসপি দেন তাহলে এখান থেকে এসে এডিট করতে পারবেন। আপনি কিন্তু অ্যাপারেন্স থেকে এডিট আসতে পারবেন, প্লাগইন থেকে আসেন আপনি এখান থেকে অ্যাপারেন্স থেকে হচ্ছে এডিটরে থিম এডিটর চলে যেতে পারবেন। বাট আপনাকে এক্সপার্ট হতে হবে আসলে, পিএসপি যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি এখানে এডিট যেতে পারেন, না হলে কোনো কিছু কোড ভুল করলে কিন্তু আপনার পুরো সাইটটা ক্রাশ করবে। ওকে, দেন আপনি সেটিং আসেন, জেনারেল আসেন, জেনারেল দেখেন আপনি এখানে সাইট টাইটেল, আপনি সাইট টাইটেল চেঞ্জ করে ফেলতে দেখেন আমার এখানে বেসিক টু অ্যাডভান্স আছে, আপনি চাইলে এখানে চেঞ্জ করে ফেলতে পারেন, এখানে যা দিবেন সেটা আপনি এখানে চলে আসবে। ওকে, ট্যাগলাইন আপনি হচ্ছে বেসিক টাইটেলের পরে হচ্ছে ট্যাগলাইনটা যাবে। আমার যে এখানে আসি দেখেন আমাদের বেসিক টু অ্যাডভান্স, এরপর আপনি কিছু লেখা যুক্ত করেন, এটা হচ্ছে সাইট ট্যাগলাইন বলতেছে। এখানে আপনি এখানে চাইলে কিছু লিখতে পারেন, যে হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স, এটা আপনি দিলেন। আপনি দেন এখানে সেভ করেন, দেখেন আমি এখানে আসি, দেখেন এই যে আমার কি হয়েছে, এখন কিন্তু সে কি হয়েছে বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়াম লাইসেন্স, এটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আপনার ট্যাগলাইন। ওকে, দেন হচ্ছে আপনার সাইড আইকন, আপনার আইকনেই যে দেখেন আমরা এখানে জ্যাম্পের আইকন শো করতেছে, বাট এখানে কিন্তু প্রথম আলোর আইকন শো করতেছে, এটাকে ফেভ আইকন বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জ্যাম্প, এটা ইউটিউবে কিন্তু ইউটিউবের আইকন শো করতেছে এখানে, বাট আমরা চাইলে এখানে ফেভ আইকন আমাদের নিজের মতো করে অ্যাড করতে পারবো, এটা যেটা অ্যাড করবেন সেটা আপনার এখানে চলে আসবে।
দেন আপনার হচ্ছে ওয়ার্ড পেজ ইউআরএল, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট ইউআরএলটা আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইমেইলটা এখানে দেখতে পাচ্ছেন, এবং মেম্বারশিপ অর্থাৎ আপনি কাউকে রেজিস্ট্রেশন করতে দিবেন কিনা। আমার কিন্তু বাই ডিফল্ট যদি আমরা একটু এতে আসি, এই লিঙ্কটাতে আসি আমরা, দেন আমরা যদি একটু এতে প্রাইভেট উইন্ডোতে ওপেন করি, দেন আমরা যদি এখান থেকে করি, দেখেন আমাদের এখানে কিন্তু লগ ইন করার অপশন দিতেছে, লস্ট ইউর পাসওয়ার্ড মানে রিসেট পাসওয়ার্ড অপশন দিতেছে, বাট এখানে রেজিস্ট্রেশনের কোনো অপশন দেয়নি। আপনি চাইলে এখানে রেজিস্ট্রেশন অপশন দিতে পারবেন, যদি আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে অন্য একটা পেজ ক্রিয়েট করে সেখানে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি, বাট আপনি চাইলে ওয়ার্ড পেজে রেজিস্ট্রেশন দিতে পারেন। সেটা কীভাবে, এটা হচ্ছে কি আপনি যে এখানে যদি আপনি এনিওয়ান এনেবল করে দেন, দেন আপনি যদি সেভ করেন, দেন আপনি এখানে এসে একটু দেখার চেষ্টা করেন, রিলোড দেন, আপনি রেজিস্ট্রেশন অপশন পাবেন। দেখেন যে আমার কিন্তু এখন রেজিস্ট্রেশন অপশন চলে আসছে, আপনি ক্লিক করলে আপনাকে ইউজার নেম এবং ইমেল দেওয়ার অপশন দিয়ে দিচ্ছে এবং রেজিস্টার করা দিতেছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, দেন এটা কি, এই যে আপনি যে এনিওয়ান রেজিস্ট্রেশন করবে সে বাই ডিফল্ট কি ইউজার হবে আপনি এখান থেকে বলে দিতে পারবেন, সে সাবস্ক্রাইবার হতে হবে নাকি অ্যাডমিন হয়ে যাবে, যে রেজিস্ট্রেশন করলে অ্যাডমিন হয়ে যাবে, তো অবশ্যই আমরা সেটা দিন আমরা হয়তো সাবস্ক্রাইবার হিসেবে দিয়ে থাকি। ওকে, তারপর হচ্ছে আপনার সাইড ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা আপনি দিতে পারবেন এখান থেকে, আপনি কিন্তু বাংলা করে ফেলতে পারবেন। আপনার টাইম জোন কী হবে, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে টাইম জোন চেঞ্জ করা হয়ে থাকে, যে ওই দেশের টাইম জোন যেটা সেটা চলে আসে, সেটা সিলেক্ট করে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে হচ্ছে +6 এটা। দেন হচ্ছে ডেট ফরম্যাট, ডেট কেমন দেখাবে আপনার, মার্চ এরকম দেখাবে নাকি 25 সাল আগে, তারপর মান্থ, তারপর ডেট দেখাবে, এইভাবে আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন আসলে। দেন আপনার হচ্ছে টাইম ফরম্যাট, টাইমটা এটা হচ্ছে ডেট ফরম্যাট, এটা হচ্ছে টাইম ফরম্যাট কীভাবে। এরপর আপনি চাইলে যে কাস্টম কিছু দিতে পারবেন, FZ আপনি কাস্টম করে সাজাতে পারবেন। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনি যদি ক্লোন দেন তাহলে আপনার টাইম ফরম্যাট এরকম দেখাবে, এরকম আপনি চাইলে এরকম চেঞ্জও করে ফেলতে পারেন কাস্টম। আপনি ডকুমেন্ট পড়তে পারেন এখান থেকে, ক্লিক করলে আপনার ডকুমেন্টেশন নিয়ে যাবে। দেখেন এই যে আপনি এখানে বিষয় দেখতে পারেন, এখানে দেখেন যে এল যদি লেখেন তাহলে ফুল নেম অফ উইক, আপনি ফুল নেম অফ মান্থ, ফুল নেম অফ দ্য ডে অফ দ্য মান্থ, এই যে আপনার যেতে কি দেখাবে এইগুলো আপনি এখানে বিশদভাবে দেখতে পারবেন। এখানে আমি বলবো যে রিকমেন্ড থাকবে আমার, এগুলো আপনি একটু ভিজিট করে দেখবেন। এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনার উইকটা আপনি কোন দিন থেকে শুরু সেটা বলতে পারবেন, মানে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে সেটিং থেকে জেনারেল। এবার হচ্ছে রাইটিংয়ে যদি আসেন, আপনি রাইটিংয়ে এসে আপনার বাই ডিফল্ট আমাদের যে পোস্টের ক্যাটাগরি, অর্থাৎ আমার বাই ডিফল্ট যদি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে সেটা হচ্ছে অটো ডিফল্ট হচ্ছে আপনার আনক্যাটাগরিজটা ক্যাটাগরি অ্যাড হয়ে যায়, সেটা আপনি বাই ডিফল্ট ক্যাটাগরি আপনি এখানে যদি ক্রিয়েট করা থাকতো আপনি এখানে আলাদা দেখাতে পারতেন বাই ডিফল্ট ক্যাটাগরি। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনার আনক্যাটাগরি সিলেক্ট থাকে, আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন। আপনার যে পোস্টের আন্ডারে আমার যদি এখানে ক্যাটাগরিতে আসি, তাহলে যে আমার কি আনক্যাটাগরি আছে, আপনি এখানে আরেকটা অ্যাড করেন ক্যাটাগরি, অ্যাড নিউ, আপনি এখানে অ্যাড করি, দেখেন আমার অ্যাড নিউ হয়ে গেল। এখন যদি আমি এখানে আসি, আমি একটা রিলোড দিই, দেখেন ওয়ার্ড পেজে যদি একটা পেজে আপনি কিছু চেঞ্জ করেন, আপনি আবার অন্য পেজে আসলে অবশ্যই যদি থাকেন সেটা আগে থেকে, তাহলে সেখানে রিলোড দেবেন, তাহলে কিন্তু অপশন আসবে। তাহলে আমার কিন্তু যে অ্যাড নিউ, এটা কিন্তু আমি অ্যাড নিউ ক্যাটাগরি ডিফল্ট সেট করে দেন। আপনি হচ্ছে পোস্ট ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি দিতে পারেন। দেন হচ্ছে আমার এখানে কিছু মেইল সার্ভার দেওয়া থাকে। ওকে, দেন হচ্ছে আমরা কী করতে পারবো, রিডিং এসে আমরা কী করতে পারবো, এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা বাই ডিফল্ট যখন আমাদের ফোল্ডার নেম লিখে বা আমাদের ডোমেন লিখে যখন আমরা সার্চ করতেছি, তখন আমরা বাই ডিফল্ট হচ্ছে ব্লগ পেজটা চলে আসতেছে। আমরা চাইলে কি হোম পেজ, এই যে হোম পেজে ক্লিক করলে হোম পেজ আসতেছে, বাট আমার কিন্তু স্লাগটা হচ্ছে হোম পেজ চলে আসতেছে। বাট আমি চাচ্ছি কি যে না হোম পেজ আসবে না, আমার হচ্ছে যখন ডোমেন নেম লিখে সার্চ করবো তখন আমার হোম পেজ আসতে হবে। তাহলে সেটার জন্য কী করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে সেটিং থেকে যে এই রিডিং আসতে হয়। রিডিংয়ে এসে আপনার যে লেটেস্ট পোস্ট সেটা হচ্ছে ব্লগ পেজ দেওয়া আছে, আপনি চাই কি স্ট্যাটিক এনেবল করতে হয়। স্ট্যাটিক থেকে আপনাকে হচ্ছে হোম পেজ কোনটা থাকবে সেটা বলতে হবে। এই যে আপনার কি এই যে হোম পেজ, যখন আপনি হোম পেজ সিলেক্ট করে দেবেন, দেন আপনি সেভ করবেন। এখন যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন আপনি এখানে রিলোড দেন, তাহলে যে আমাদের কি বাই ডিফল্ট হোম পেজ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে আমাদের এখন মেইন পেজটা অর্থাৎ ফ্রন্ট পেজ হিসেবে হোম পেজ সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমরা কী করতে পারি, এখান থেকে সেটিং থেকে রিডিং থেকে এসে আমরা হোম পেজ হিসাবে এই যে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এখান থেকে হচ্ছে হোম পেজ দেখালে হোম পেজ। আপনার পোস্ট পেজ, আমার যে এই যে পোস্টগুলো করবো আমরা, এই পোস্টগুলো বাই ডিফল্ট কোন পেজে যাবে, কোন পেজে স্টোর হবে সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। আমার হচ্ছে কি যে স্যাম্পল পেজ বা ব্লগ পেজ একটা ক্রিয়েট করেন আপনার পেজ থেকে, সেই পেজে কি বাই ডিফল্ট হচ্ছে পোস্টগুলো চলে যাবে সেটা আপনি বলতে পারবেন। এরপর আপনি পোস্ট ব্লগ পেজে সর্বোচ্চ কতগুলো পোস্ট আপনি শো করাবেন সেটা আপনি বলতে পারবেন, এই বিষয়গুলো এখানে পাবেন। দেন আপনি দেখেন যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আসলে আমরা কিন্তু যখন ওয়ার্ড পেজ সিলেক্ট করি তখন কিন্তু অপশনটা ছিল, আমি বলছিলাম যে আপনি ড্যাশবোর্ড থেকে এনেবল ডিজেবল করতে পারবেন, এই যে আপনি কিন্তু এটা করতে পারবেন। সেভ। দেন আমি এখানে ডিসকাশন আসি, ডিসকাশনে এসে আপনি এখানে কিছু অপশন পাবেন, এগুলো একটু এক্সপ্লেন করে দেখেন। আপনি চাইলে কিছু কিছু কমেন্ট আপনি হচ্ছে করতে পারবেন, যেটা হচ্ছে নর্মালি কিন্তু আমাদের অনেক সময় কী হয় যে কিছু কমেন্ট স্প্যাম হিসেবে কমেন্ট করে, সেগুলো আপনি কী করতে পারবেন, এখান থেকে যে ডিসঅ্যালাউ, যদি এই ধরনের কিওয়ার্ড যদি লেখে কেউ তাহলে সে কমেন্ট করতে পারেন। আপনি এইভাবে ডিসঅ্যালাউ কিছু কিওয়ার্ডে, যেমন ওয়ার্ড পেজ যদি লিখে দেন তাহলে ওয়ার্ড পেজ যদি আপনার কমেন্টের মধ্যে থাকে তাহলে সে কেউ সেই কমেন্টটা কমেন্ট হবে না। এই ধরনের আপনি কিওয়ার্ড লিখে
আপনার হচ্ছে ডিসঅ্যালাউ করে রাখবেন এই ধরনের কিওয়ার্ড, অথবা যেটা হচ্ছে আপনার কমিউনিটি টাইমলাইন স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার করে ব্রেক করে, সেগুলো আপনি কিওয়ার্ড লিখে রাখতে পারেন, যেগুলো হচ্ছে কেউ ওই লেখে বা অথর বা আপনার নেম বা ইউআরএল বা ইমেইল বা আইপি অ্যাড্রেস দিলে কিন্তু ওই আইপি থেকে কেউ কমেন্ট করতে পারবেন, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে। ওকে, দেন হচ্ছে আমি কী করতে পারবো, মিডিয়াতে এসে আমি মিডিয়ার সাইজ, আপনার থাম্বনেইল সাইজের ডিফল্ট আমি সেট করে রাখতে পারবো, আপনি মিডিয়াম সাইজের কিছু আমি সাইজ সেট করতে পারবেন, লার্জ, এইগুলো হচ্ছে আমি কী করতে পারবো, কিছু হচ্ছে আমরা প্রিসেট বা একটা সাইজ সেট করে রাখতে পারবো, যেটা হচ্ছে যখন আমরা থাম্বনেইল দেবো তখন হচ্ছে এত পিক্সেল হয়ে যাবে, যখন আমরা মিডিয়াম সাইজ সিলেক্ট করবো তখন হচ্ছে 300 পিক্সেল হবে, দেন লার্জ সাইজ বলতে হচ্ছে 1024 পিক্সেল হবে, আপনি এখান থেকে পিক্সেলে সেট করে রাখতে পারবেন বাই ডিফল্ট এখানে। ওকে, দেন হচ্ছে আমি এখানে হচ্ছে আপলোডিং ফাইল আপনি অর্গানাইজ বাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেস, মানে ইয়ার বেস ফোল্ডার হবে, মান্থ ইয়ার বেস ফোল্ডার হবে, সেই ফোল্ডারগুলোতে আপনি যেদিন আপনি আপলোড করছেন সেই হিসেবে আপনার ডেট হিসেবে মান্থ হিসেবে ফোল্ডার হবে আপনার ডাটাবেস আপনার ফাইলে। হচ্ছে আমরা যখন যদি যেখানে আসি, এখানে এসে আমরা হচ্ছে ভিডিওতে আমরা যে ডাব্লিউপি কন্টেন্টে এসে আমরা দেখবেন যেখানে আপলোড এসে যেমন যে মান্থ ইয়ার হয়ে ওই ইমেজগুলো আপলোড হয়ে থাকবে এখানে এটা। ওকে, এটা হচ্ছে মিডিয়ার বিষয়টা। এবার হচ্ছে পারমালিঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে আমাদের পারমালিঙ্ক, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি আপনাদের একটু পরেই বলতাম আসলে যে আমাদের 3টা কাজ মেইনলি করতে হবে। 3টা কাজ হচ্ছে আমরা মেইনলি করে আসলে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যেটা আমাদের অবশ্যই করতে হয় সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে একটা, তার মধ্যে একটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক এখান থেকে এসে আপনার যাই সিলেক্ট করতে হবে, আপনি প্লেন থাকতে পারে, ডেট অ্যান্ড নেম থাকতে পারে, তো আমরা সবসময় পারমালিঙ্ক সেট করবো হচ্ছে পোস্ট নেম। এখন কেন করবো, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আপনার ওয়েবসাইটটা যদি এসইও ফ্রেন্ডলি করতে চান তাহলে অবশ্যই কী করবেন, আমার এখানে পারমালিঙ্কটা হচ্ছে পোস্ট নেম, মাস্ট বি পোস্ট নেম। এছাড়া আপনি কাস্টম লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে এখানে কিছু সেট করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট হচ্ছে যদি আপনি এসইও ফ্রেন্ডলি করতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, পারমালিঙ্কটা হচ্ছে অলওয়েজ পোস্ট নেম দিতে হবে, এটা মাথায় রাখবেন। ওকে, দেন সেভ করেন। এটা হচ্ছে একটা, মানে আমরা তাহলে কি দেখলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবার 3টা জিনিস আপনাকে করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে আসবো, আসার পর হচ্ছে সেটিং হচ্ছে পারমালিঙ্ক থেকে হচ্ছে অবশ্যই পোস্ট নেম করে দেবো, দেখবেন যে পোস্ট নেম করা আছে কিনা, যদি থাকে তাহলে বেটার, না থাকলে অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করে সেভ করে দেবেন। দেন একটা কি কাজ, আমরা একটা পেজ ক্রিয়েট করব, হোম পেজ বা যে নামই হোক না কেন, যে একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটাকে আপনি কি করতে, তাহলে আমরা 2টা কাজ করলাম, একটা হচ্ছে পেজ ক্রিয়েট করবো, একটা হচ্ছে পারমানেন্ট সেট করবো, এবং আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজটা হচ্ছে আমরা কি করব, সেটিং থেকে রিডিংয়ে এসে দেন আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এটাকে হোম পেজ হিসেবে, যে পেজটা ক্রিয়েট করবেন ওই পেজটা হচ্ছে হোম পেজ হিসেবে দেখা দেবেন, যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমার যখন ইউআরএল এসে কেউ হিট করবে বা ইন্টার করবে বা ব্রাউজ করবে বা সার্চ করবে, তখন হচ্ছে আমাদের যাতে যে পেজটা আসবে ওই পেজটা আমরা দেখাই দেবো যে এই পেজটা আমার ফ্রন্ট পেজ হিসেবে শো করুক। এই 3টা আমরা কাজ করলে আমাদের কাজ শুরু করার মতো আপনার হচ্ছে পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ওয়ার্ডপ্রেস আসলে। তো আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেসের সেটিংগুলোর কোনটার কি কাজ সেগুলো, এবং আমরা যখন আস্তে আস্তে প্লাগইন ইনস্টল করব দেখবেন এখানে আরও অপশন যুক্ত হয়ে যাবে, সেগুলো অপশন আস্তে আস্তে দেখবো, এবং এখান থেকে আমরা আরও কিছু অপশন দেখার চেষ্টা করবো আস্তে আস্তে দেখবেন। ওকে, দেন এখানে হচ্ছে প্রাইভেসি এসে আপনি প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে পারবেন এখানে চাইলে, এরপর হচ্ছে আপনি পলিসি গাইডলাইন এখানে কিছু করতে পারেন, এই বিষয়গুলো আসলে আপনি একটু করতে পারেন, দেখে নিতে পারেন, যেগুলো কি আমরা কিন্তু একটা ওয়েবসাইট করতে গেলে দেখবেন যে প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে হয় আমাদের। ওকে, এখানে আপনি প্রাইভেসি পলিসি ক্রিয়েট করতে পারেন, এবং আপনাদের প্রাইভেসি পলিসি ক্রিয়েট করার পর আপনি এখান থেকে সেই পেজটাকে প্রাইভেসি পলিসি হিসেবে দেখা দিতে পারেন এটা। দেন এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আপনার কলাপস মেনু, আপনি এখান থেকে যে মেনুকে কলাপস করে রাখতে পারেন এখান থেকে যে। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের পুরো ড্যাশবোর্ডের পরিস্থিতিটা। তো এই পুরো প্রসেসটা বা পুরো আসলে টিউটোরিয়ালটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি বুঝি না আসলে যে আপনারা কেন কমেন্ট করছেন না বা কেন একটা লাইক দেন না। আপনি তো ভিডিও ঠিকই দেখেন, একটা লাইক দিতে আসলে কতটুকু সময় লাগে, 1 সেকেন্ড জাস্ট মাউসটা ধরবেন, জাস্ট একটা লাইকে ক্লিক করে দেবেন। আমি দেখলাম আসলে কেউ লাইক করতেছেন না। আসলে লাইক করলে কি হয়, আমাদের এই ভিডিওটা ইউটিউবে বুঝতে পারে যে ইউটিউবে অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা খুবই হেল্পফুল, তাহলে ভিডিওটা আরও একটু করে দিই, আমরা পোস্ট করি, তখন বিভিন্ন লোকের কাছে যাচ্ছে, তাহলে কিন্তু অনেকে দেখবে, অনেকে উপকৃত হবে। আপনি তো শেয়ার করেনই না, বা একটা লাইক দিলে তো এটা তো অনেকে আর মানুষ উপকৃত হবে, অন্য তো উপকৃত যে আপনি জন্য কষ্ট করতেছি এত কিছু, আমি তো এটা আসলে চাই বা এটা আমি প্রাপ্য আপনাদের কাছে, আমি মনে করি। একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন যে ভাই ভিডিওটা ভালো ছিল বা এটা আরো একটু ইমপ্রুভ করে, আপনি আমার যদি কোনো ভুল থাকে সেটা আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা একটু ইমপ্রুভ করেন, এটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো একটু কমেন্ট করেন। আমি আশা করবো অবশ্যই কমেন্ট করবেন আপনারা, তাহলে আমাদের কমেন্ট করলে আমাদের আগ্রহটা বাড়ে ভিডিও বানানো, আসলে আমরা একটু মোটিভেটেড হই আসলে। তো আমি আপনাদের বলবো যে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি দেখতেছি অনেকে আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে অনেকে ভিডিও দেখছেন, যারা করেননি তাদের আমার বিশেষ অনুরোধ থাকবে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বেল আইকনতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।